যাদের বাবা নেই, এই পৃথিবীটা তাদের জন্য এক অদৃশ্য শূন্যতায় ভরা। বাবা এই ছোট শব্দটার মাঝে লুকিয়ে থাকে সাহস, আশ্রয়, নির্ভরতা আর ভালোবাসার এক বিশাল পাহাড়। যারা তাদের বাবাকে হারিয়েছেন তারা জানেন এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ছায়াটা কিভাবে হারিয়ে যায় চিরতরে। যে মানুষটার ছায়ায় আমরা নিরাপদ ছিলাম, যার কঠোরতা ছিল আদরে অনেক রূপ, যার মুখটা দেখলেই মনে হতো সব ঠিক আছে, আজ সেই মানুষটাই নেই। একটা সময় ছিল বাবার কণ্ঠস্বরেই ছিল শান্তির আশ্বাস, তার হাতে হাত রাখলেই বই হারিয়ে যেত। আজ সেই হাত নেই পাশে, নেই মাথার উপর স্নেহের ছায়া। যে কোনো সাফল্যের মুহূর্তে মনে হয়, ইস, বাবা থাকলে আজ কতই খুশি হতেন। ঈদের সকালে যখন সবার বাবা পাশে থাকেন, তখন অনাথ বুকটা হু হু করে ওঠে। রাস্তায় কোথাও এক বাবা তার সন্তানকে কোলে নিয়ে হাঁটছে, দৃশ্যটা চোখের পানি এনে দেয়। কারণ তখন মনে হয় আমার বাবাও তো একদিন এমন করতেন। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে বাবার অভাবটুকু হারে হারে টের পাওয়া যায়। বাবার সঙ্গে আর কখনো কথোপকথন হবে না, কখনো একসাথে হাঁটা হবে না। সেই বাস্তবতাকে মেনে নেওয়াটা এক নিষ্ঠুর লড়াই। কখনো কষ্ট চেপে রাখা চোখে দুটো আচমকাই ছল ছল করে ওঠে, কারণ বাবার স্মৃতি থেকে কেউ কখনো পালাতে পারে না। বাবার কণ্ঠ, হাঁটার ভঙ্গি, হাসি, উপদেশ সবকিছু যেন মনে এক কোণে গেঁথে থাকে চিরকাল। আল্লাহ তাআলা যাদের বাবা ছিনিয়ে নিয়েছেন, তিনি যেন সেই সকল বাবাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে রাখেন। আর আমাদের যাদের এই অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের অন্তরের দুঃখগুলো তিনি যেন সান্ত্বনা দিয়ে ভরিয়ে দেন। যাদের বাবা আছে তারা দয়া করে বাবা মায়ের কদর করুন যতদিন তারা জীবিত আছেন, আর যাদের নেই তাদের জন্য এক ফোঁটা দোয়া করবেন, কারণ একমাত্র দোয়াই পৌঁছাতে পারে সেই প্রিয় মানুষটার কাছে, যিনি আজ কবরের নিস্তব্ধতায় ঘুমিয়ে আছেন।